আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমি একটি সিআরটি কালার টিভি রিপেয়ার করব। এটি হচ্ছে একটি 14 ইঞ্চি কালার টিভি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখে নাও, এটা হচ্ছে স্যামসাং লেখা আছে, কিন্তু এটা হচ্ছে চায়না। তো এই যে টিভিটি, এটা হচ্ছে 14 ইঞ্চি, আমাকে এক ভাই দিয়ে গেছে রিপেয়ার করার জন্য। তো আজকে আমি এটাকে রিপেয়ার করব এবং তোমাদেরকে চালিয়ে আমি দেখাচ্ছি এটার সমস্যাটা কি। এখানে দেখতে পাচ্ছ এর এসি কর্ডটি আমি ইলেকট্রিক বোর্ডে পুরে আমি এর প্রবলেমটা তোমাদেরকে দেখাবো। তো এইখানে আমি ইলেকট্রিক বোর্ডে এসি কর্ডটি পুড়ে দিয়েছি এবং টিভিটা আমি অন করে দিয়েছি। তো এইখানে তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এই টিভিটার সমস্যাটা কি হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি ভার্টিক্যাল লাইন। এই যে ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, কোনো পিকচার নেই, শুধু মিডিলে একটা দাগ। তো দেখতে পেয়েছো এখানে এর প্রবলেমটা হচ্ছে একটা দাগ আসছে ভার্টিক্যাল লাইন, ঠিক আছে? এই দেখো লাইন চলে এসছে। তো এই যে এর ভার্টিক্যাল সমস্যা, এটাকে আমি খুলে দেখবো এটার সমস্যাটা কি, আইসির প্রবলেম না অন্য কিছু সমস্যা আছে, সেটা আমি দেখবো এবং এটাকে রিপেয়ার করে আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো। এটাকে আমি ওপেন করে নিই। তার আগে আমার যে বন্ধুরা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমি যখনই নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং এর স্ক্রুগুলো আমি খুলে নিই। প্রথমে এর স্ক্রুগুলো আমি খুলে নিই। তো এটাকে আমি অফ করে দিলাম, টিভিটাকে আমি অফ করে দিলাম এবং এসি কর্ডটি আমি বের করে নিয়েছি ইলেকট্রিক বোর্ড থেকে। তো টিভিটাকে আমি পিছনটা ঘুরিয়ে নিচ্ছি, এবং এর স্ক্রুগুলো আমি এক এক করে খুলে নিচ্ছি। 6টা মতো স্ক্রু আছে, তো আমি এক এক করে স্ক্রুগুলো খুলে নিচ্ছি এবং সাইডে রেখে দিচ্ছি। দুটো আমার খোলা হয়ে গেছে এবং এইদিকে আরও স্ক্রু আছে। এটা কাস্টমারের মোবাইল নাম্বার লেখা আছে, যদি বেশি খরচ হয় তাহলে আমাকে ফোন করতে বলেছে। তো আমি নম্বরটা এখানে লিখে নিয়েছি। তো যাই হোক, আমি টিভিটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি দেখবো এটার সমস্যাটা কি এবং খরচটা কত টাকা হবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো, কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছ 4টে স্ক্রু আমার খোলা হয়ে গেছে এবং আরেকটি স্ক্রু আছে এখানে। তো স্ক্রুগুলো আমার খোলা হয়ে গেছে বন্ধুরা। তো আমি টিভিটাকে ওপেন করে নিচ্ছি, পিছনকার ঢাকনাটাকে আমি এখান থেকে সরিয়ে নেব। তো এটাকে আমি সরিয়ে নিচ্ছি এখান থেকে। তো এটার যেহেতু ভার্টিক্যাল লাইন দেখা যাচ্ছে, স্ক্রিনে এরকম দাগ দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। সার্কিটটাকে আমি এখান থেকে খুলে নিচ্ছি, সার্কিটটাকে বের করে নিচ্ছি। এর যে ওয়্যারের যে কানেক্টারগুলো আছে সেই কানেক্টারগুলো আমি এখান থেকে খুলে দিচ্ছি এক এক করে। তো কানেক্টারগুলো আমি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ সার্কিটটা কিন্তু এবার ওপেন হয়ে গেছে। সার্কিটটা কিন্তু আমি বের করে নিলাম, এখানে দেখতে পাচ্ছ সার্কিটটা কিন্তু আমি বের করে নিচ্ছি। তো আমি এটা জুম করে নিচ্ছি আর একটু। তো এইখানে দেখতে পাচ্ছ আমি সার্কিটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোথাও সেরকম কোনো লুজ কন্ট্যাক্ট দেখা যাচ্ছে না, তবুও লুজ কন্ট্যাক্ট হতে পারে। তো আমি এই যে এসি কর্ডটি ইলেকট্রিক বোর্ডে পুড়ে দিচ্ছি এবং টিভিটাকে অন করে দিচ্ছি। তো আমি টিভিটার লাইনটা দিয়ে দিলাম, এসি কর্ডটি পুড়ে দিয়ে আমি সুইচটা অন করে দিলাম। তো আমি তোমাদেরকে মিটারের ভোল্টেজটা চেকিং করে দেখাবো বন্ধুরা। তো মিটারটিকে আমি ডিসি 600 ভোল্টে আমি সেট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ডিসি 600 ভোল্টে সেট করে নিয়েছি। এবং মিটারের যে মাইনাসটি, এই মাইনাসটি কিন্তু আমি এখানে যে কোনো গ্রাউন্ডে আমি পুড়ে দিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম এখানে কিন্তু নেগেটিভ, আমি মিটারের এই যে কর্ড, এই কর্ডটি কিন্তু আমি এখানে পুড়ে দিয়েছি এবং তোমাদেরকে আমি ভোল্টেজটা চেকিং করে দেখাবো। তো এইখানে মেন ভোল্টেজটা আমি তোমাদেরকে চেকিং করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ক্যাপাসিটার, এখানে ক্যাপাসিটারের এইদিকে মাইনাস এবং এইদিকে হচ্ছে প্লাস। তো মিটারের দিকে তোমরা একটু দেখে নাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিটারের ভোল্টেজটা দেখে নাও, 600 ভোল্টেজ, ডিসি 600 ভোল্টেজে দেওয়া আছে। তো এইখানে আমি টাচ করছি, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছ 269 ভোল্টেজ মতো এইখানে আসছে। মিটারে এই যে কন্ডেন্সার, এই কন্ডেন্সারে কিন্তু ভোল্টেজ আসছে 270 ভোল্টেজ মতো এখানে আসছে, দেখতে পাচ্ছ? তো ভোল্টেজ যেহেতু ক্যাপাসিটারে আসছে, মেন ক্যাপাসিটারে ভোল্টেজ আসছে। তো এবার আমি এইখানে যে প্রবলেমটা দেখা যাচ্ছে, যে ভার্টিক্যাল লাইন, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার যে ভার্টিক্যাল লাইনটা আসছে কিনা। তো এইখানে এইখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, টিভির দিকে তোমরা একটু দেখে নাও। এই দেখো, দেখতে পাচ্ছ টিভি কিন্তু লাইন এটা দেখা যাচ্ছে, সেই লাইনই আছে, ঠিক আছে, মিডিলে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একই প্রবলেম এখনো সলভ হয়নি। তো এইখানে তোমরা এই যে ভার্টিক্যাল আইসি তোমরা দেখতে পাচ্ছ, এখানে ভার্টিক্যাল আইসি লাগানো আছে। টোটাল হচ্ছে 4টে 3টে 7টা লেগ আছে, এই যে ভার্টিক্যাল আইসি এখানে লাগানো আছে, ঠিক আছে? তো ভার্টিক্যাল আইসির ভোল্টেজটা, আইসিতে ভোল্টেজটা ঢুকছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি।
তো এটা হচ্ছে সাপ্লাই। তো মিটারটা তোমাদেরকে দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। তো সাপ্লাই ভোল্টেজ আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখান থেকে, এই দেখো তোমরা একটু দেখে নাও। এই দেখো ক্যাপাসিটর মাইনাস এবং ক্যাপাসিটর প্লাস। তো এইখানে দেখতে পাচ্ছ 27 ভোল্টেজ মতো আসছে। এই দেখো এই দিক দিয়ে, এই দেখো এখান থেকে এই যে লাইন, এই লাইন দিয়ে কিন্তু এই আইসিতে কিন্তু 27 ভোল্টেজ ঢুকছে। এখানে দেখতে পাচ্ছ, এই দেখো ভোল্টেজটা ঢুকছে, দেখতে পাচ্ছ এই দেখো 27 ভোল্টেজ ঢুকছে, 26.76 ভোল্টেজ এখানে কিন্তু আসছে, দেখতে পাচ্ছ। এই যে ভার্টিক্যাল আইসি, এই ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ কিন্তু ঢুকছে, তবু এর প্রবলেমটা সামনে যে দাগ, সেই দাগ কিন্তু এখনো দেখা যাচ্ছে, দাগ কিন্তু ভার্টিক্যাল দাগ কিন্তু দেখা যাচ্ছে, ভোল্টেজ ঢুকছে তারপরও। তো এই আইসি খারাপও হতে পারে। এই আইসিতে হালকা লুজ কন্টাক্ট মনে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ হালকা এই যে লেগগুলো, এই লেগগুলো কিন্তু হালকা লুজ হচ্ছে মনে হচ্ছে। তো এই লেগগুলো আমি ভালো করে একবার ঝাল করে নেব, এবং এই যে এখান থেকে যে হরিজন্টাল এবং ভার্টিক্যালের যে লাইন যাচ্ছে, এই লাইনের এই যে এগুলো আমি একবার ঝাল করে নেবো। ঝাল করে নিয়ে আমি দেখবো এর প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো এইখানে দেখতে পাচ্ছ এই যে আইসি লাগানো আছে, এই আইসি যদি ড্রাই থাকে তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। তো আমি ফার্স্টে ভোল্টেজটা চেকিং করেছি, এবং এই যে আইসি, এই আইসির লেগগুলো কিন্তু আমি একবার ঝাল করে দেখে নেব। যদি এর প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু আইসি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই যে লেগগুলো আছে, টোটাল 7টা লেগ আছে, এই লেগকে আমি ভালোভাবে একবার সোল্ডারিং করে নেব। তো প্রথম স্টেপ আমি ভোল্টেজ চেকিং করলাম, এবং এই আইসির যে ড্রাই, সেই ড্রাইগুলো আমি ভালো করে সোল্ডারিং করে দেখে নেব যে প্রবলেমটা যাচ্ছে কিনা, এবং যদি না হয় তাহলে লাস্ট এই আইসিটাকে চেঞ্জ করতে হবে। এই যে আইসির আশেপাশে যে লেগগুলো মনে হচ্ছে লুজ আছে হালকা, সেগুলো আমি সোল্ডারিং করে দিচ্ছি, কারণ লুজের জন্য হতে পারে, ঠিক আছে। তো এগুলো হালকা লুজ আছে মনে হচ্ছে, তো সেগুলো আমি ভালোভাবে ঝাল করে দিচ্ছি। যেগুলো মনে হচ্ছে হালকা লুজ আছে, ঝালের গোড়াগুলো মনে হচ্ছে হালকা লুজ আছে, সেগুলো আমি সব ঝাল করে দিলাম। ঝাল করে দেওয়ার পর আমি একবার চেকিং করে দেখবো, যদি এর প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে ভালো, না হলে কিন্তু আইসি চেঞ্জ করতে হবে, ভার্টিক্যাল আইসি। তো আমার সোল্ডারিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এই যে ভার্টিক্যাল এবং হরিজন্টালের যে লাইনগুলো বেরোচ্ছে, ইয়োক কয়েলে যে লাইনগুলো যাচ্ছে ইয়োক কয়েলে, সেই লাইনগুলো আমি একবার সোল্ডারিং করে দিচ্ছি ভালোভাবে। তো আমার সোল্ডারিং করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি এই জায়গাটুকু ভালোভাবে সোল্ডারিং করে দিচ্ছি যে। তো এবার আমি এটাকে চেকিং করব। তো এবার আমি টিভিতে কিন্তু লাইন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো টিভিতে আমি লাইন দিয়ে দিচ্ছি। তো এটা এইভাবেই থাকবে, আমি তোমাদেরকে চেকিং করে দেখাবো যে প্রবলেমটা সলভ হচ্ছে কিনা। তো জাস্ট আমি এইখানে দেখে নাও বন্ধুরা, এইখানে কিন্তু দেখতে পাচ্ছ, এই দেখো পিকচার কিন্তু পুরো চলে এসেছে, দেখতে পাচ্ছ। লুজের জন্য সমস্যা হচ্ছিল বন্ধুরা, আইসি কিন্তু খারাপ নেই, আইসি কিন্তু ভালো আছে। তোমরা দেখতে পাচ্ছ পিকচার কিন্তু ফুল চলে এসেছে, যে ভার্টিক্যাল লাইনিং আসছিল সেই লাইনিং কিন্তু চলে গেছে। আমি একবার বোর্ডটাকে হিলিয়ে দেখে নেবো ভার্টিক্যালের প্রবলেম হচ্ছে কিনা। এটাকে আমি লড়িয়ে লুজ কন্ট্যাক্ট আর আছে কিনা, মানে লুজ কন্ট্যাক্ট আর হচ্ছে কিনা সেটা আমি দেখে নেবো। তো আমি বোর্ডটাকে নড়িয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ তবুও কিন্তু এটা যাচ্ছে না, মানে যে ভার্টিক্যাল লাইনিং, সেই লাইনিং কিন্তু আসছে না, এর প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তো যেহেতু এই যে ভার্টিক্যাল আইসি লুজ ছিল, তার জন্যই সমস্যাটা হচ্ছিল। এই যে আইসি, এই আইসি কিন্তু লুজ ছিল, এই যে আইসির গোড়াগুলো, লেগগুলো কিন্তু লুজ ছিল, ভোল্টেজ কিন্তু ঢুকছিল, কিন্তু আরও যে পিনগুলো ছিল সেই পিনগুলোতে লুজ হচ্ছিল, তার জন্য কিন্তু লাইনিং দেখা যাচ্ছিল, ভার্টিক্যাল লাইনিং দেখা যাচ্ছিল। তো এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি লুজ কন্ট্যাক্ট ছিল, সেই লুজগুলো কিন্তু আমি ঝাল করে নিয়েছি, এবং এর প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। তো আমি সার্কিটটাকে সোজা করে নিচ্ছি, সোজা করে নিয়ে যেভাবে ছিল, এর যে কানেক্টারগুলো যেভাবে লাগানো ছিল সেগুলো আমি লাগিয়ে নিয়ে একবার চেকিং করে তোমাদেরকে দেখাবো যে সমস্যাটা আবার হচ্ছে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো কানেক্টারগুলো আমি লাগিয়ে নিচ্ছি এক এক করে, স্পিকারের কানেক্টার এবং এবং আরেকটি স্পিকারের কানেক্টার এখানে লাগিয়ে দিচ্ছি। এবং এটা হচ্ছে ডিকোজিং কয়েলের যে লাইন, এই ডিকোজিং কয়েলের যে কানেক্টার, এই কানেক্টারটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এবং এইখানে এভি লাইনের জ্যাকটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি, কানেক্টারটাকে এভি লাইনের জন্য। তো এটা জাস্ট আমার সব সেটিং করা হয়ে গেছে। তো এবার আমি
এটাকে আমি বোর্ডটাকে ভালোভাবে এখানে সেটিং করে নিচ্ছি। সেটিং করে নেওয়ার পর আমি চেকিং করে দেখবো এটার প্রবলেমটা আবার হচ্ছে কিনা। তো বোর্ডটা আমার সেটিং করা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ভালোভাবে সেট করে নিয়েছি এবং কানেক্টারগুলো লাগিয়ে নিয়েছি। তো এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি, সামনে সোজা ঘুরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু সামনে সোজা আমি ঘুরিয়ে নিয়েছি। তো এবার আমি টিভিতে লাইন দিয়ে দেবো, লাইন দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে সমস্যাটা হচ্ছে কিনা। তো টিভিতে আমি লাইন দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ লাইন কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছ স্ক্রিন কিন্তু ফুল দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু সমস্যা যে প্রবলেম ছিল, এই যে সামনে একটা লাইনিং ছিল, সেই লাইনিং কিন্তু হটে গেছে, চলে গেছে এবং টিভি কিন্তু অন আছে। এখানে সামনে তোমরা দেখে নাও, এরকম লাইট কিন্তু জ্বলছে, রেড লাইট। তো এটা আমি পিকচার দেখাবো তোমাদেরকে, পিকচার আসছে কিনা সেটা দেখাবো। তো হচ্ছে স্ক্রিন কিন্তু ব্লু দেখাচ্ছে, তো আমি এখানে সেট আপ বক্সের লাইনটা কিন্তু এখানে পুড়ে দিয়েছি এবং সুইচটা আমি অন করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিসপ্লেতে কিন্তু এখানে লেখা আসবে, এই দেখো ডিভিভি লেখা চলে এসেছে এবং সেট আপ বক্সের নাম চলে এসেছে। এখানে ছবিও কিন্তু চলতে লেগেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, দেখতে পাচ্ছ ছবি কিন্তু ঠিকঠাক চলছে, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ এই দেখো ছবি কিন্তু চলছে, এই দেখো টিভি খোলা আছে এখনো, এই দেখো, এই দেখো টিভিটাকে বন্ধ করে দিলাম। এবার এর যে ঢাকনা, এর ঢাকনাটাকে লাগিয়ে দেবো, পিছনকার যে ঢাকনাটা এটা লাগিয়ে দিয়ে আমি তোমাদেরকে আরেকবার চেকিং করে দেখাবো। তো এবার আমি এর ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি, এটাকে ফিটিং করে আমি তোমাদেরকে চালিয়ে দেখাবো একবার। এর নাটগুলো কিন্তু আমি লাগিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমি টিভিটাকে সোজা করে নিচ্ছি, এর ঢাকনাটাকে আমি ফুল লাগিয়ে নিয়েছি, স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিয়েছি। আচ্ছা টিভিটা কিন্তু আমি অন করে দিয়েছি, এবার সেটআপ বক্সের লাইনটা দিয়ে দিচ্ছি, সেটআপ বক্সের লাইনটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা দেখে নাও, এই দেখো দেখতে পাচ্ছ ছবি কিন্তু চলছে, কোনো সমস্যা নেই। এই দেখো দেখতে পাচ্ছ ছবি কিন্তু চলছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হয়নি, এটা শুধু জাস্ট লুজ কন্ট্যাক্ট ছিল, লুজ কন্ট্যাক্ট অর্ডারিং করে দিয়েছি এবং এর প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তো আমাকে কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, জাস্ট আমি কাস্টমারের কাছে মজুরিটা শুধু নেব, কোনো কিছু চেঞ্জ করতে হয়নি। তো এর প্রবলেম কিন্তু আমার সলভ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই দেখো টিভিটা কিন্তু কত সুন্দর চলছে, কোনো সমস্যা নেই, এটা ঠিকঠাক চলছে। সিআরটি টিভিগুলো খুলে তোমরা এই ধরনের প্রবলেম হলে এইভাবে তোমরা এগুলো রিপেয়ার করতে পারো, খুলে তোমরা নিজেরাই করে নিতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো একটা ভিডিওতে।